আগামী জাতীয় নির্বাচনের পিরোজপুরের 3টি সংসদীয় আসনের 2টিতে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী হচ্ছেন দলটির সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 2 ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদী। অন্য একটি আসনে প্রার্থী হচ্ছেন দলটির মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল। পিরোজপুর 1 আসন থেকে আল্লামা সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদী এবং পিরোজপুর 2 আসন থেকে তার মেজ ছেলে শামীম সাঈদী নির্বাচন করবেন। অপরদিকে পিরোজপুর 3 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে। গত বুধবার 5 ফেব্রুয়ারি ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় পিরোজপুর জেলার 3টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। 7 ফেব্রুয়ারি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক। এদিকে পিরোজপুরের 3টি আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে। আসলে আমাদের এলাকার মানুষ সবাই খুশি। তারা আশা করি এই মাসুদ সাঈদী যে 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি যোগ্য এবং সফল চেয়ারম্যান। এই জন্য মানুষরা আগেই বলছে যে আপনি যদি এমপি মনোনয়ন প্রার্থী হন তাহলে আমরা খুশি, আমরা আপনাকে বিপুল ভোটে আমরা বিজয় করবো। আল্লামা সাঈদীর যে অসম্পূর্ণ যে উন্নয়নের যে কাজগুলো আছে এটা মানে সে করবে, তার দ্বারা সম্ভব। মাসুদ সাঈদী তো সাঈদী সাহেবের ছেলে, এই তো একটা তার মানে প্রভাব। কিন্তু মাসুদ সাঈদী তার বাবার মতোই সে দক্ষ, সে এলাকার উন্নয়ন করবে এবং এলাকার মানুষের প্রতি তার অগাধ বিশ্বাস। তারে আমরা নির্বাচিত ভোট দিয়ে নির্বাচিত ইনশাল্লাহ করবই। আমরা তো খুবই আনন্দিত। আল্লামা সাঈদীর ছেলে মাসুদ সাঈদী আমাদের এলাকায় জামাত থেকে আসছে নমিনেশন প্রার্থী। আমরা মাশাআল্লাহ খুবই খুশি। জনগণের খেদমতের দিনে সে আসছে। সে সাঈদীর ছেলে এবং ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্ব খুব ভালো। সে এলাকার সন্তান, এলাকার মানুষের সুখ দুঃখের পাশে এসে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলে একমাত্র মাসুদ সাঈদীকে আমরা এখানে মনোনয়ন প্রার্থী পেয়ে আমরা অনেক খুশি। এখানে যদি সে যদি এমপি হয় আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। তিনি 1996 সালের সাধারণ নির্বাচনে প্রথমবার জয়ী হন এবং 2001 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। মানবতা বিরোধী কার্যক্রমে সাহায্য করার অভিযোগে তাকে 2013 সালে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। কারাগারেই থাকাকালীন 2023 সালের 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।